ওমা ওমা, আরে বাপরে। যে এমজি মার্গ আপনি যাবেন নিজের গাড়ি নিয়ে, গাড়িটা রাখবেন কোথায়? কারণ এইখানটাতে হাওয়াটা দেয় খুব। আর এই দিয়ে গেছে হচ্ছে কাপা মাকি, সেই সুশি। আমাদের বলছে ও এটা কাল রাত্রির বলে আমাদের যেতে দিয়েছিল। তুমি টিকিট অনলাইন কেটেছো? অনলাইন কেটেছি। কখন কেটেছো? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরনোদের আরও একবার ওয়েলকাম ব্যাক, আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আজকে আমাদের গ্যাংটকের দ্বিতীয় দিন, তো আজকে একটু আশেপাশটা ঘুরে দেখব। তবে ভিডিওটা শুরু করছি আমরা যে হোটেলে উঠেছি, হোটেল সামিটেল। সেই হোটেলের একটা ডেক মতো করা আছে, দেখুন পেছনে এই যে হোটেলটা, এই যে। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে রয়েছি। কাল রাত্রে এখানে বনফায়ার হয়েছে, এই যে। তো আমরা অবশ্য বনফায়ার করিনি, আমরা ওই ব্যালকনিতে বসেই দেখছিলাম। এর মধ্যে কোনটা বলতো? এইটা বোধহয় আমাদের ঘর। এই যে এই সেকেন্ড ফ্লোরে এইটা 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 দিকটা। ফার্স্ট ফ্লোরে। হ্যাঁ, যাই হোক, এখান থেকে ঠিক বুঝতে পারছি না। যখন হোটেলের ডিটেলস শেয়ার করব তখন আপনাদের দেখিয়ে দেবো কোন রুমটা। তো আপাতত আজকের মতো জার্নি শুরু করা যায়। দরজাটা এত স্লো খোলে। এইরকম ব্রাইট সানি ডে আর এরকম ঠান্ডা, ডেডলি কম্বিনেশন, তাই না? কিন্তু নীলুর এইটা পরিষ্কার করা হয়নি। যাকগে, কোনটা? এই যে নীলুর সামনে। আমি কাঁচটা আজকে একটু সামনেটা ছবি তুলবে বলে পরিষ্কার করব। ও না না, তা ঠিক আছে। হোটেল থেকে আমরা আরো যাবো সোজা। না, আমরা এটা দিয়ে আজকে যাবো না, এটা রাস্তাটা খুব খারাপ। শর্ট। আমরা যে হোটেলটাতে আছি না, সামিটেল, এখান থেকে এমজি মার্গ হচ্ছে অলমোস্ট 6 কিলোমিটার। হ্যাঁ হ্যাঁ, আমরা একটুখানি বাইরের দিকে আছি, মানে ওই ম্যালের কাছাকাছি নেই। এটা হচ্ছে ইন্দিরা বাইপাস ওকে, রাস্তাটা। তো এই জায়গাটা এত নিরিবিলি, অ্যাট দ্য সেম টাইম দেখুন পরপর পরপর প্রচুর হোটেল রয়েছে, মানে মানে জনগণ, মানে জনসমাগম আছে। হ্যাঁ, আচ্ছা, গ্যাংটকের রাস্তা কিন্তু বেশ কিছু জায়গায় সাংঘাতিক স্টিফ। অতএব এই যে মেন রাস্তাটা, এইটাকেই বেশি অনুসরণ করবেন। তো আজকে যে বুদ্ধিটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে যে এমজি মার্গ আপনি যাবেন নিজের গাড়ি নিয়ে, গাড়িটা রাখবেন কোথায়? কারণ এমজি মার্গে যে এই ট্যুরিস্ট গাড়ি যেগুলো ভাড়াই চলে আর কি, হলুদ নাম্বার প্লেটের, তারই বিশাল একটা মানে ইয়ে থাকে আর কি, প্রেশার থাকে। তো সেই কারণে আপনারা এই বুদ্ধিটা, একটা খুব বড় ইস্যু, হ্যাঁ, মানে ম্যালের আশেপাশে রাখাটা। কিন্তু আজকে শুভেন্দু যে টিপটা দেবে আপনাদের, আপনারা খুশি হতে হয়েই যাবেনই।
বা হতে পারে যারা এর আগে এসেছেন এই টিপ মানে এটাই ফলো করেছেন, বাট আমি বলছি একেবারে নতুন ড্রাইভার যারা আসবেন আমাদের মতো নিজেদের গাড়িতে হ্যাসেল ফ্রি ভাবে কিভাবে ঘুরতে পারবেন ম্যাম সেইটাই দেখাবো আপনাদের। আপনাদের একটা জিনিস দেখায়, এই যে রাস্তার ধারে ধারে সরু সরু সবুজ সবুজ পাইপ দেখতে পাচ্ছেন, এই যে সমস্ত পাইপ এগুলো কিন্তু সব জলের পাইপ। হ্যাঁ, এই পাইপ দিয়ে জল পাস করে। কি করে বুঝলাম? দিকে দিকে পাইপগুলো কয়েকটা জায়গায় লিক আছে আর সেখানে পুরো মানে ফোয়ারার মতো জল পড়ছে। এগুলো সমস্ত জলের পাইপ, এই দেখুন। আর ওপরে এগুলো ইলেকট্রিকের তার। তবে আমাদের দার্জিলিং এর থেকে রাস্তা অনেক চওড়া। হ্যাঁ বলো, দার্জিলিং কার্শিয়াং কালিম্পং এর থেকে একেবারে রাস্তা চওড়া। অ্যাকচুয়ালি হতে পারে এটা গ্যাংটক সিকিমের রাজধানী, তো এখানে তো ঠিক যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা গ্যাংটক শহরে ঢোকার রাস্তা। আর আচ্ছা। আমরা এই নিচ থেকে এসে সোজা চলে গেছিলাম। হ্যাঁ, আমরা এই আমাদের পথ দিয়ে এসেছি। হ্যাঁ, এদিক। হ্যাঁ নিচ থেকে। ওটা হয়ে গেল বাইপাস, আচ্ছা, মানে গ্যাংটক শহরে ঢুকতে হবে না, ইন্দিরা বাইপাস হয়ে যারা ওদিকে যাবে বেরিয়ে হ্যাঁ, যাবে। হ্যাঁ। তবে এখানেও দেখলাম মানে মানুষের গাড়ির প্রতি কিন্তু একটা ফ্যাসিনেশন আছে। আছে তো। মানে মার্সিডিজও দেখছি, অল্টো তো ভরে ভরে বলতে বলতে চলে এসছে। হ্যাঁ, আবার অল্টোগুলোকে দারুণ দারুণ ভাবে সাজিয়েছে, হ্যাঁ হ্যাঁ পেছনে পতাকা সামনে পতাকা। হ্যাঁ হ্যাঁ। তো আর যেটা হয় পাহাড়ে, আমি এটা আগেও বলেছি, মানুষজন না একটুখানি পশ পলিশ থাকে, একটা সুন্দর জামা, হ্যাঁ মানে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে মানুষ বেশ সচেতন, খুব সুন্দর করে স্টাইলিং করে, হ্যাঁ। দেখতে খুবই সুন্দর লাগে। এটা বোধহয় গুরুদুয়ারায়। আচ্ছা আচ্ছা, কি দারুণ লাগছে না রোদটা পড়ে। হ্যাঁ হ্যাঁ, কি গঞ্জু লামা দ্বার, এটা এটা মিলিটারি স্টেশন। হ্যাঁ। রোপওয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে। আজকে চড়বো শুভেন্দু রোপওয়ে, হ্যাঁ রোপওয়ে চড়বো তো। কি দারুণ লাগছে। এইখানেও একটা পার্কিং আছে বড়, আচ্ছা, জেনারেল পার্কিং। হুম হুম। আর এই ফুটওয়ার্ক গুলো দেখো ওপরে, আমার এত ভালো লেগেছে। রোপওয়ে কি সুন্দর লাগছে রোপওয়েটা। মানে পুরো এই সিটি ভিউটা পাওয়া যাবে, বুঝেছো রোপওয়ে থেকে। নিজেরা গাড়ি নিয়ে এলে এটাই সুবিধা যে ম্যাল থেকে যে কোনো ডিস্টেন্সে আপনি থাকতেই পারেন, হ্যাঁ তো গাড়ি করে যাওয়া আসা করবেন। বাকি আপনি গাড়ি বলে রাখলে সেও আপনাকে দেওয়া নেওয়া মানে করে দিয়ে আসা নিয়ে আসা করেই দেবে, অসুবিধা নেই। তবে ওই গাড়ি ওরকম করলে একটু খরচাটা বেশি পড়বে। হ্যাঁ, যে কোনো একটা দিকে আসতে হবে না, খরচা কমাতে গেলে তোমাকে একটুখানি ম্যালের কাছাকাছি থাকতে হবে, যেগুলো স্টেগুলো হয়তো একটু দামি, হ্যাঁ তাই না? তবে সিজনে কিন্তু এই কাছাকাছি একটুখানি চাপ, তবে খুঁজলে তো সবই পাওয়া যায়। সেই আমরা এখন ঢুকবো ওয়েস্ট পয়েন্ট মলের ভেতর।
পেরিয়ে, হ্যাঁ। পাহাড়ে বেশ কিছু রাস্তা কিন্তু আবার কি যেন বলো ওটাকে, ওয়ান ওয়ে আছে। হ্যাঁ, এইটা একটু দেখে, পুলিশ আছে অ্যাসিস্ট করার জন্য, চিন্তার কিছু নেই। এগুলো সমস্ত এরকম ফুড ওয়াক। আমরা যাবো এই যে এইটা দিয়ে ভেতরে, এইটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মল। এটা খুব বেশি পুরনো না, মানে 24-এ ইনগরেট করা হয়েছে। এইটাতেই রাখি না, এর ওপরেও মানে একটা ফ্লোর আছে এখানেই। হ্যাঁ, আচ্ছা, এখানে 1 ঘন্টার জন্য 40 টাকা, 1 থেকে 2 ঘন্টার জন্য 60 টাকা, এই হিসাবে। ওভারনাইট 500 টাকা লেখা আছে। ওই তো ওভারনাইট 500 টাকা, সারা রাত রাখতে গেলে 500 টাকা দিলে হয়ে যাবে। তাও রাখে মানুষ, তার মানে। এইখানে ঢোকা দেবে। हाँ हाँ, এখানে এখানে इधर ऊपर चढ़ा देगा तो कुछ ही जो হবে না, তুই ভাবছি কেন? ना हम लोग आएंगे तो फिर না, সে ব্যবস্থাও আছে আই গেস। শুভেন্দু ভাবছেন গাড়ি উপরে উঠে গেলে কি হবে। না না फिर দেখা গেল উপরে চাপিয়ে দিল, ফের এসে মহা ঝামেলা। নীলু চড়বে নাগরদোলা। বেরোতে পারছি না। না না, ওরকম হবে না, প্রচুর সিকিউরিটি। আর যার সেরমই সিস্টেম আছে, ফোন নাম্বার কালেক্ট করা। ও বাবা, একটু চাকা ঘোরা, চাকা বাদিকে ঘোরা। কালকে এই বুদ্ধিটা শুভেন্দু পেয়ে বেজায় খুশি হয়ে গেছে, তো আপনাদেরকেও সেটাই দেখাচ্ছি। এবার আমরা মলে ঢুকে আবার বেরিয়ে যাব, কারণ আমরা এখন যাব এমজি মার্কেট। এই যে এই হচ্ছে এন্ট্রান্স বা এক্সিট। রোদ্দুরটা যখন চলে যাচ্ছে ঠান্ডাটা লাগছে, তখন ঠান্ডা লাগছে, আর রোদ্দুর থাকলে দারুণ আরাম লাগছে। এই হচ্ছে মলটা। এই যে বলছিলাম না খুব বেশি পুরনো না, এই দেখুন এখানে 18ই ফেব্রুয়ারি 2024-এ এটা উদ্বোধন করা হয়। সিকিমের চিফ মিনিস্টার করেন এটা। চলো, শুভেন্দু এখন দাঁড়িয়ে আছে এটা দেখানোর জন্য। আচ্ছা, এই ওয়েস্ট পয়েন্ট মলকে বাঁ হাতে রেখে ঠিক বাঁ দিক ধরেই আমরা যাব। একদম এই যে সিঁড়ি চলে যাচ্ছে, এই ফুড ওয়াকটা ধরে আমরা যাব। এইখানটাতে হাওয়াটা দেয় খুব। ওই রাস্তা দিয়েই আমরা এলাম, এসে এদিক দিয়ে ঢুকে গিয়ে বেসমেন্টে পার্ক করে আবার এটা দিয়ে উঠে এলাম। মলটাকে একটা ইয়ের মতো দেখতে না, বলো? মনেস্ট্রির মতো। হ্যাঁ, ওই রকম স্টাইলেই করা আর কি। আর এগুলো সব হোটেল, এই যে প্রচুর হোটেল। কত পায়রা, দারুণ এখানকার বাইকটা। আর উল্টো দিকটা হচ্ছে এটা, ওইদিকে জাতীয় পতাকা। আর এই মহাত্মা গান্ধী স্ট্যাচুটা এই দূর থেকে দেখা যাচ্ছে।
এইখানেই যাব। এই যে ফুটব্রিজ দিয়ে এলাম, এসে এখানে সেটা জয়েন করছে এই গলিতে। এই সিঁড়িটা একটু নোংরা থাকে, আপনারা একটু ডান দিক চেপে হাঁটবেন, অতি সাবধানে। এই সময় তো এমজি মার্ক দেখছি একটু বন্ধ, দোকানপাট সবই বন্ধ। এখন কটা বাজে? 11:15। ফাইনালি চলে এসছি আমরা এমজি মার্গে। এইখানে মহাত্মা গান্ধীর স্ট্যাচু, সেই আইকনিক এমজি মার্গ। তাহলে এই টেকনিকটা বা এই রাস্তাটা আপনাদের কার কার জানা ছিল তারাও কমেন্ট করবেন, আর যারা আমাদের ভিডিও থেকে জানলেন তারাও প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সোলো হোক বা কাপল, যে যেভাবেই ঘুরতে আসুন না কেন, ছবি তোলা যাদের কাছে একটুখানি হ্যাসেল মনে হয়, তো মনে রাখবেন যার কেউ নেই তার এরকম একটা ট্রাইপড আছে। এই যে এখানে ট্রাইপডে আমরা দাঁড় করিয়েছি, আর আমার হাতে রয়েছে ব্লুটুথ রিমোট, টাপার টাপ ছবি উঠছে, আর এই মুহূর্তে সবাই দেখছে যে আমরা দুজন এখানে কি করছি। একটা ক্যামেরা রেখে আর একটা ক্যামেরা দিয়ে শুট করছি। সকালের ভাইবটা অন্যরকম। হ্যাঁ, এই যে এই হোটেলটা দ্য ড্রাগন ওক, এটাতে কি যাবে? হ্যাঁ চলো। তো এই হচ্ছে দ্য ড্রাগন ওক। ধরে ওঠ, একদম সোজা। আচ্ছা, এখানে এসে অনেক দেখে শুনে ভাবলাম একটু কমফর্ট জোনের বাইরে বেরোনো যাক। তো এখানে অর্ডার দেওয়া রয়েছে সুশি, তবুও যেহেতু প্রথমবার এই কাপ্পা মাকি, এই যে ব্যাপারটা, এইটা নিয়েছি। এটা ভেজ, এই জাপানিজ ভিনিগার স্টিকি রাইস, কিউকাম্বার, রোলি, সিউইড, নরি। এই জিনিসটা একটু প্রমিসিং লাগলো, কারণ সুশি আগে কখনো আমি খেয়ে দেখিনি, প্রথমবার খাবো, চাই এক্সপিরিয়েন্সটা ভালো হোক, তাই ভেজ সাইডে ছিলাম। আর অ্যাপিটাইজার লিস্টে এইখানে দেখুন, এখানে রয়েছে এবি টেম্পুরা। আর টেম্পুরা মানে হচ্ছে মনে হয় চিংড়ি, কারণ এখানে যেগুলোতে টেম্পুরা লেখা রয়েছে চিংড়ি মাছের ছবিও দেওয়া রয়েছে, আমি ঠিক বলতে পারবো না। এরকম টসড ইন বাটার অ্যান্ড ডিপ ফ্রাইড 6 পিস চিংড়ি মাছ। তো দেখা যাক কেমন হয়। এই ড্রাগন বুকে এই দিয়ে গেল হচ্ছে গরম জল, আর এই দিয়ে গেছে হচ্ছে কাপা মাকি, সেই সুশি। কিন্তু আমি এরপরে আর সুশি অর্ডার করছি না। কেন? এই যা সাইজ, এ তোমার পেটের এক কোণে পড়ে থাকবে। তো তাই বলে যে একটা নতুন জিনিস চেখে দেখবেন, এটা কোনো কথা হলো? সেটা ব্যাপার না, কিন্তু ব্যাপার হচ্ছে সত্যি জিনিসগুলো খুবই ছোট। এই যে দেখুন, পুটকুলি পুটকুলি, দেখতে খুব সুন্দর। হ্যাঁ, আর কোনোদিন যেহেতু খাইনি, একটা বেশ মজা হচ্ছে, নতুন জিনিস খেয়ে দেখবো। আর এইটা মনে হয় ওয়াসাবি সম্ভবত, আর একটুখানি লেটাস, আর এটা কি একটা স্যালাড, এটা বোধহয় পিকল দিয়েছে। ও বলছিল যে জিঞ্জার পিকল, সেটা এটাই কিনা জানি না। মানে কমপ্লিটলি একটা অন্য রকমের ডেলিকেসি, যেটার সাথে আমরা আগে পরিচিত নই, মানে আমরা খাইনি কখনো আগে। তো ওখানে সসও রাখা রয়েছে, সয়া সস আর সব আছে। তো এই ছোট্ট মতো এই পুটকুলি বাটিটা দিয়ে গেছে, অল্প একটুখানি নিই, অল্প নিলাম। হ্যাঁ, আর এর মধ্যে কি আছে? এটার মধ্যে ভিনিগার আছে, আর এটার মধ্যে এই লাল, এটা খুব ঝাল, এটা নিচ্ছি না, একটু ভিনিগার নিতে পারি। বাস, তবে আসল স্ট্রাগল হচ্ছে এটা খাওয়া, সেটা হচ্ছে চপস্টিকও দিয়ে গেছে এখানে। এই যে হয় ছড়াবো নয় পারবো, কিছু একটা করবো। দেখিস, না হলে চামচ দিয়ে খা বাবা, তুই চপস্টিক দিয়েই খেতে হবে।
কেমন খেতে? মুখের মধ্যে একটা ভিনিগারের যে ট্যাঙ্গি ভাবটা এবার বাস করছে, দারুণ লাগছে খেতে। তবে সত্যি বলছি, একটা সম্পূর্ণ নতুন স্বাদ, যেহেতু আগে কখনো খাইনি। হালকা এবং স্টিকি রাইসটাতে না বাটার দেওয়া রয়েছে, ভেতরে শসা রয়েছে। আমি বলবো যারা প্রথম খাবেন ভাবছেন, ভেজটা দিয়ে শুরু করুন, তাই না? ঠিক। মাছেরও হয়, এটা ছিল অপশনেও, বাট হ্যাঁ না, সকাল সকাল ভাবছিলাম যে না কোনো কারণে যদি খারাপ লাগে, ভালো না লাগে, তার থেকে ভেজটা হচ্ছে সেফ অপশন। এবার শুভেন্দু খেয়ে দেখবে। বাবা, কত রকমের যে এক্সপ্রেশন হচ্ছে এখন, মানে সত্যি। আহামরি কিছু না, অবশ্যই এটা খেতে ভালো লাগবে, কিন্তু আমার পার্সোনালি এই ধরনের স্বাদ ভালো লাগে। হ্যাঁ, সেটা হতে পারে যে দিস ইজ নট মেড আর ফর ইউ। এটা কি? তুমি সবের হাত দিয়ে খাচ্ছ কেন? কে দেখো, এটা ওটা কি ওয়াসাবি। ঝাল? হ্যাঁ, ওয়াসাবি খুব, ওই কারণেই এইটুকুনি পরিমাণে দিয়েছে। বিরাট। এটা দেখতে কি সুন্দর গো, দারুণ দেখতে ব্যাপারটা। পুরো বসে এক থালা মেঘ সাজিয়ে দেওয়া যায় না, Exactly. পুরো মেঘের মতো, কি সুন্দর এটা। তাহলে কেমন হলো ব্যাপারটা, গুছিয়ে বলো। ব্যাপারটা হলো ভালো, কিন্তু ওই আর কি, শুভেন্দুর মতে এটা আহামরি কিছু না। হ্যাঁ, তো এই হলো সেই চিংড়ি মাছের প্রিপারেশনটা। এবার এটা খেয়ে দেবো। শুভেন্দু আগে খাও এটা। হাতে ধরতেই ভেঙে ভেঙে পড়ছে। আচ্ছা ঠিক আছে। আহ, ভালো, এটা এটা খুব সুন্দর। ভালো খেতে, যাক। আসলে সুশিটা শুভেন্দু সেই লাগেনি আর কি, হতেই পারে। এটা খুবই সুন্দর। চিংড়ি মাছ যেহেতু আমাদের দুজনেরই খুব পছন্দের, এই চিংড়ি মাছের মানে যে কোনো, মানে বড়া থেকে শুরু করে ডাব চিংড়ি থেকে শুরু করে এই ধরনের খাবারও আমাদের বেশ ভালো লাগে। এই যে জিনিসটা, এটা যদি আপনাদের টেস্টটাকে বোঝাতে হয়, এটা তো এটা হচ্ছে চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই, ওই রকমই খেতে একদম। আর ওর সঙ্গে স্যালাড ট্যালাডও দিয়েছে, শসা, বাঁধাকপি, আর এইটা দিয়েছে শীতকালে মূলোর চাটনি। আর মূলো তো খাই না আমি। তো আমাদের দুজনের মোট বিল হয়েছে 683। আমরা ওই দুটো খাবারই খেয়েছি, আর কিছু অর্ডার করিনি। এই জিএসটি মিলিয়ে 683। আচ্ছা, এই ওয়েস্ট পয়েন্ট মলের পাশেই কিন্তু এখানে গ্যাংটকের পুলিশ হেডকোয়ার্টারও রয়েছে। এইটা কেমন একটা স্কটল্যান্ড গোছের ওয়েদার, মেঘ মেঘ, ঠান্ডা। দেখে ধরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ঘড়িতে সময় হচ্ছে এই যে বেলা 12টা 29, মানে 12:30 প্রায়। এখন আবার আমরা মলের ভেতরে ঢুকছি, যাব পার্কিং লটে গাড়ি নিতে। এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে রোপওয়ে, তাই তো? যাক, নীলু আমাদের নাগরদোলায় ওঠেনি, ওঠেনি, নিচেই আছে। খুশি তো? তুমি নিচে দেখে হাঁটো বাবা।
আমাদের বলছে ও এটা কাল রাত্রির বলে আমাদের যেতে দিয়েছিল, বাদিকে ঘোরাতেও দেবে না। किस तरफ से जाए? अभी तो जाए किस तरफ? जाए किस तरफ भैया? रोपवे इस तरफ उल्टा? এখান থেকে ঘুরিয়ে নিতেও দেবে না। हाँ घूरिए नहीं होता। তো বৃষ্টি পড়ছে। इस तरफ से नीचे नीचे তো নো এন্ট্রি বোর্ডটা এখানেই রাখা উচিত, এক্সিট পয়েন্ট, তাই না? কি বলবে মানুষ বুঝবে কি করে যারা নতুন? তবে পাহাড়ি রাস্তায় একটু এরকম আগু পিছু হবে, হবেই। না কিচ্ছু করার নেই। বাবা, সব পিছনের জিনিস সামনে চলে আসছে, এত ডাল। উঠে আসলেই চাপ। সেইটা তো নাকি আছে। এটা ওয়ান ওয়ে? এটা ওয়ান ওয়ে আবার। দেখো, হ্যাঁ, এই যা ঢাল, জানি না, তাও বুঝে চলা উচিত। হুম, আগে আবার ইয়েলো হয়ে আছে। চলো, চলো। আমি না কিছু কিছু পয়েন্টে পুরো দমটাকে আটকে রেখেছি, জানি না কেন। শিলিগুড়ি ডিপো এনবিএসটি। আরে আর শিলিগুড়ি থেকে গ্যাংটক। ইয়েস। সকালে খুব সুন্দর রোদ দিল, হ্যাঁ এখন পুরো মেঘলা।
এই যে এটার ওপর দিয়ে আমরা একটু আগে হাঁটাহাঁটি করছিলাম, এইটুকুনি রাস্তা আবার দেখো কতটা ঘুরে আসতে হলো। এখান থেকে নো এন্ট্রি লাগিয়ে দিয়েছিল বোর্ড, এই যে এখান থেকে এরে বেরোতে দিচ্ছে না, বুঝলে তো? এখান থেকে জাস্ট এইটুকুনিটা, হ্যাঁ। এটা মানে বেশি পুলিশ দিতে হবে, কাউকে একজনকে টানা দাঁড়িয়ে ওটাকে ম্যানেজ তার করতে জন্য হবে। আমাকে মোটামুটি 800 মিটার ও ড্রাইভ করাবে। হ্যাঁ হ্যাঁ, 800 মিটার পাহাড়ে বলো, মানে পুরো স্টিপ রাস্তা। হ্যাঁ, বাট এই যে সামনের ভিউটা মানে অন্য রকম। হ্যাঁ, মানে আমি ব্যক্তিগতভাবে সিটি লাইফ ভীষণ পছন্দ করি, যেটা করে না শুভেন্দু খুব একটা, কিন্তু এইরকম পুরোদস্তুর একটা পাহাড়ি সিটি লাইফ, এটাও একটা আলাদা বিউটি। এখানে প্রচুর ট্রাফিক, উপর দিয়ে কেন পাস করতে বললো জানি না। ও এদিকে সুপার মার্কেট আছে, এইখানে শুভেন্দু আসলে হয়। সুপার মার্কেটে? হ্যাঁ হ্যাঁ, আসবো, কখনো আসবো, কালকের দিনটা আছে আমাদের হাতে। ঠিক আছে। আমরা গ্যাংটক এবার এমনভাবে এক্সপ্লোর করতে চাইছি যাতে এর পরে যখনই যদি কখনো হয়ে ওঠে নর্থ সিকিম বা ওই সমস্ত রাস্তা যদি কখনো হয়, তখন যেন মানে গ্যাংটকটা বুড়ি ছোঁয়া করে হলেও কোনো মানে আফসোস না থাকে যে গ্যাংটক আমার ঘোরা হলো। হ্যাঁ, কোনা কোনা ঘুরে নিতে চাই। প্লাস আপনারাও যারা এরকম সেলফ ড্রাইভ করে গ্যাংটক ঘুরতে আসবেন, তাদেরও যাতে এই সুবিধেগুলো হয়, যে কোথায় কি অবস্টাকল থাকে বা কোন পথে কিভাবে, হ্যাঁ সেইগুলো যাতে আপনাদের অসুবিধা না হয়। ও শুভেন্দু, তো বৃষ্টি শুরু হয়ে গেল টিপটাপ। শীতকালের বৃষ্টি কিচ্ছু হবে না। রামাদা, গ্যাংটকের রামাদা। এ বৃষ্টি নিয়ে চিন্তা করবো না গো, শীতের বৃষ্টি খুব ডেঞ্জারাস। ডেঞ্জারাস মানে ওই সর্দি কাশি এইসব দিক থেকে। তবে আজকের ব্রাঞ্চ কেমন ছিল বলো? ভালো, বেশ অন্যরকম। অন্যরকম। সুশি খাওয়ালো, সুশি সুশি বলো? সুশি না, সুশি। ও সুশি। আগেরটা স আর পরেরটা স, তাই তো? হ্যাঁ, ওই যে দেখা যাচ্ছে রোপওয়ে স্টেশনটা হ্যাঁ, সোজা এই যে এইখানটা। এই যে রোপওয়ে স্টেশন, একটা রোপওয়ে দাঁড়িয়েও আছে। আবার তো ভালো বৃষ্টি শুরু হয়ে গেল গো। একটু এগিয়ে যাবে, এই পেছনে এখানটা রাখতে হবে। একটু এগিয়ে যায় না? ও এখানে দাঁড়িয়ে। নিজেরা গাড়ি নিয়ে আসলে এই গাড়ি পার্ক করাটা একটা বেশ মানে বিরাট ব্যাপার এই ধরনের পাহাড়ি জায়গাতে। এইখানে গাড়িটা রাখার হলো ফাইনালি। এর আগে ওই দিকে একটা গাড়ি মানে সরিয়ে ওখানে ঢোকানো হলো, কিন্তু আর কি হয়ে উঠলো না এরকম, মানে অনেক ব্যাপার আছে। এই যে গাড়িগুলো দেখুন একটা লাইনে রয়েছে, হ্যাঁ লক করে দাও। এই যে গাড়িগুলো একটা লাইনে রয়েছে, আবার পরের গাড়িটা একটু এগিয়ে রয়েছে। তো যারা এগিয়ে রয়েছে তারা মানে ড্রাইভার গাড়িতে বসে আছে, কারণ পুলিশ এলে এদেরকে মানে কেস দিয়ে দেবে বা কিছু এরকম ব্যাপার। এনিওয়েজ, কোথায় যাচ্ছিস? টাকাটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওয়ে ফর রোপওয়ে। বৃষ্টি পড়ছে তো তাই একটু শেডে গিয়ে দাঁড়ায়। হবে এদিকে না, এই দিকে। এই যে টিকিট কাউন্টার লেখা এখানে। তুমি টিকিট অনলাইন কেটেছো? অনলাইন কেটেছি। কখন কেটেছো? আমি খেতে খেতেই কেটে নিয়েছি। এখানে তো লম্বা লাইন। কে জানে কত করে নিল টিকিট?
টিকিট নিয়েছে বোধ হয় দুজনের বোথ ওয়ে 506 টাকা, মানে 253 টাকা ধরো, প্লাস ট্যাক্স এসজিএসটি সিজিএসটি মিলিয়ে 531 টাকা বোথ ওয়ে। তো আমাদের কোনো মানে ম্যানুয়াল টিকিট নেই, ম্যানুয়াল টিকিট। তো এখানে আমার রোল কল হচ্ছে, তাহলে আমরা কীভাবে যাবো? বললো তো যে ওখানে টোকেনের ব্যাপার নেই, দেখি কি বলে। এখানে লিফট আছে, লিফটে করে যেতে হবে। রোপওয়ে চড়তে এসে যদি কারোর খিদে পেয়ে যায়, এখানে খাবার দাবারও পাওয়া যায়। মোমো আছে, প্লাস কুকিজ আছে, প্যাটিস আছে, এখানে সব পাওয়া যাচ্ছে। আসলে এখানে রোপওয়ের যে সিস্টেমটা, এটা আমার একদম পছন্দ হলো না। কারণ সবাই তো আর অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার মতো মানসিকতা নিয়ে থাকে না। জানলার ধার পেয়েছি মানে একদম পুরো ওইটারই ইউটিলাইজ করা যাক। আর কে কি দেখতে পেলো না পেলো ওইসবের কোনো বালাই নেই। যাই হোক, তো সেদিক থেকে দেখতে গেলে মানে খুব অল্প সময়ের মিনিট, মানে কত 8-10 রাইড হবে, 10 মিনিটে যাওয়া আসা হলো আর কি। ওখানে গিয়ে নামার কোনো ইয়ে নেই, মানে দুটোই কার্ট আছে, একটা গিয়ে ওই রকম মানে ইউটার্ন নিয়ে চলে আসে, আবার একটা উল্টো দিকে যায় এইরকম। তবে গ্যাংটকে যারা প্রথমবার আসছেন অবশ্যই রোপওয়ে রাইড করবেন। আর আমরা তো যেখানেই যাই দেখবেন মানে যেখানে রোপওয়ে আছে, রোপওয়ে তো অবশ্যই চড়ি। ঘড়িতে এখন সময় হয়ে গেছে বেলা 1:40, আর আমরা যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশনে। কোথায় সেটা? আমরা যাচ্ছি হনুমান টক। হনুমান না গণেশ বলি তো? এই গণেশ টক, গণেশ টক। দেখেছিস তো, আমি সেটাই ভাবছিলাম মনে মনে যে আমাদের ওখানে কালিম্পংয়ে হনুমান টক আছে, কার্শিয়াংয়ে আছে, তো এখানে আবার গণেশ ঠাকুরের। ওয়ান ওয়ে? না না, গাড়ি যাচ্ছে। ব্যাপার হচ্ছে পুলিশ ওইখানে বসে আছে অনেক দূরে। যাচ্ছে। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। না না, একটুখানি মানে ওপেন জায়গায় ছিল, একটু বৃষ্টি হয়েছে, একটু ধুলো হয়েছে, এটা একটু একটু লাগছেই। আমি সকালেই জল দিয়ে মুছেছি। তুমি একটু এটা দিয়ে ক্লিন করতে পারবে না? না, এটা দিয়ে মুছলে না আরো বাজে লাগে। মানে আমি কাপড় দিয়ে, আমি ওই গণেশ টকে পৌঁছে আমি কাপড় দিয়ে করে দিচ্ছি। ঠিক আছে। রাস্তাটা আপনারা দেখুন। আর দুদিন ধরে আমার কি হয়েছে আমি জানি না, সবই করছি, একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলা হচ্ছে না, সেটা হচ্ছে সাবস্ক্রাইব।
আপনারা প্লিজ একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এটা লোকের বাড়ি, এদিকে চলো। নাথুলা এই পথে 52 কিলোমিটার। गणेश टॉक इस तरफ ही ना, गणेश टॉक। সেরাথাং আর একটা কি আর নাথুলা। তা যেটা বলছিলাম, আপনারা কাইন্ডলি যদি একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন খুব ভালো হয়। সাবস্ক্রিপশনের বড়ই আকাল, আর এটাই খুব খুব দরকার। তাই যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটাও ফলো করে দিতে ভুলবেন না। ওমা ওমা, আরে বাপরে, ये আবার কেমন? अब এটা বার করবি? যেতে পারবি? হ্যাঁ, বার যেতে পারবো। আরে বাপরে, এটা কি 45 ডিগ্রি হবে বল? হ্যাঁ, 45 এর বেশি। এই যে আমি সোজা ধরে আছি। 45 এর বেশি। আহ! কি? আম কি হলো, রাস্তা কি কাটা? রাস্তা কি নেই? ভেবেছে মাঝখান থেকে রাস্তা নেই। এই সব কারণেই স্পিড কন্ট্রোলে থাকাটা খুব ইম্পর্টেন্ট। Yes. সামনে কি আছে না আছে। এই জায়গাটা রাস্তাটা কোনো কারণে নেই বা ধসে গেছে বা বৃষ্টির জলের কারণে ইয়ে হয়ে গেছে। ডেঞ্জার রাস্তা। সব অল্টো। এটা নিয়েই ফিরতে হবে তো বোধহয়, না? রাস্তা হলে ফিরবো, দেখবো, চাপ নেই। পথে বাসও চলে, দেখো। হ্যাঁ, ডান দিকটা কি খাদ? খাদ, মানে ডিপ? একদম ডিপ, সোজা নেমে গেছে। এই যে এখানে মিররটা রয়েছে। ও বাবা, রাস্তা খারাপ। চলে যাবে। হ্যাঁ, সে চলে যাবে। চলে আমরা যে পথ দিয়ে এলাম এটা তো কিছুই না সে তুলনায়। আরেকটা জিনিস কি জানো তো শুভেন্দু, এই তোমার মানে অ্যাকশন ক্যামেরাতে ওইভাবে না বোঝা যায় বোঝা যায় না কতটা ইয়ে। এসে গেছি না, এখানটা রেখে দাও।
নাকি হুম। এইখানটা মনে হচ্ছে যে একটা পতাকা উঠছে। চলে এসেছি আমরা গণেশ টক। এই যে সুন্দর এখানে বাজার বসেছে, সুন্দর এখানে চা খেতে পারো। ওপরে যেতে হবে। চলো 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 যাই। এখানে সিকিমিস পোশাক পরে সুন্দর করে ছবি তোলার অপশন আছে এখানে। এই যে চলো পড়বে না, চল। লোকাল ড্রেস। না, সিঁড়ি আছে, রেলিং আছে, অসুবিধা নেই। চল এখানটা জুতোটা খুলে নেই, খোলো। একবার একটু প্রদক্ষিণ করি এসো। কি বড় একটা হোমকুণ্ড। কই? এই তো। তাই তো, বাহ। তার মানে হয় পুজো পারপাসে এখানে হবন হয়। বাহ, এখানে মহাদেব, হরে হরে মহাদেব। এখানে প্রচুর মানুষ এই চুনরিটা বেঁধে দিয়েছে, উইশ করেই বেঁধেছেন হয়তো। আর এর ফাঁক দিয়ে এমন সুন্দর ভিউ। অন্যরকম বলো, একটু মেঘলা আছে আজকে, তবে খুব সুন্দর লাগছে সবাই এরকম সেজে গুজে ছবি তোলার মুডে। আর এইখানে হচ্ছে পুরো গ্যাংটক শহরের ভিউ। ভেতরে তো ফটোগ্রাফি নট অ্যালাউড লেখা রয়েছে, কিন্তু প্রচুর মানুষ ছবি তুলছেন ভেতরে নিজেদের ঠাকুরের সঙ্গে ছবি। তো আমরা আর তুললাম না, তবে একদম শ্বেত শুভ্র আর কি বরণ যাকে বলে, অপূর্ব সুন্দর এখানে গণেশ ঠাকুরের মূর্তি। আচ্ছা, এইখানে গণেশ ঠাকুরকে দর্শন করে এই সিঁড়ি দিয়ে উঠে এলাম, এবং কি সুন্দর একটা ডেক রয়েছে, আবার পুরো এখানে কাঁচ দিয়ে ঘেরা, খুবই সুন্দর। এখানে কিসের ওয়েটিং রুম? হয়তো পুজো দেওয়ার সময় খুব ভিড়, বা ধরো আর কারো পেছনে হোমকুণ্ড তো আমার মনে হয় এখানে বিয়ে টিয়েও হয়। মন্দিরে যে বিয়ের ব্যাপার। ইয়েস। হ্যাঁ, তো সুন্দর সোয়েটার পরে বিয়ে করতে হবে, হেভি ঠান্ডা। বাহ, ও অসাধারণ। কোথায় নিয়ে এলে গো, কেমন? দারুণ। এখানে ফ্রুটসেরও অনেক রকমের অপশন রয়েছে, আপনারা ফল চাইলে খেতে পারেন। আমরা এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে এই মাটির ভাঁড়ে গরম গরম চা, এটাই এখন দরকার। ওদিকে দেখতে পাচ্ছি আবার ফুচকা, চাট, সিঙ্গাড়া সবই রয়েছে। মরে না যায়। না না না, ভালো খেতে, ভালো খেতে। এত গরম, বেশ সুন্দর ধরা যাচ্ছে। তো এই যে গণেশ টক, এখানে আসার পরে আমরা আমাদের নীলুকে রেখেছিলাম ওইখানে, ওই পেছনে। এই যে দেখাও যাচ্ছে, এই যে আর এর ঠিক অপোজিটে, গণেশ টকের অপোজিটেই হচ্ছে হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এটা হ্যাঁ, বাহ, একটু কাছাকাছি। এখানে গাড়ি নিয়ে ঢুকতে গেলে আর দুজন, মানে আমাদের দুজনের টিকিট নিয়ে পড়লো 300 টাকা। মানে গাড়ি নিয়ে ঢোকা যাবে? হ্যাঁ, গাড়ি নিয়ে ঢোকা যাবে। ওকে, পার পার্সন হচ্ছে বোধহয় 100 টাকা করে, আর গাড়ির 100 টাকা, আচ্ছা, মানে নীলুরও 100 টাকা। হ্যাঁ। এইখানে লেগেছে গাড়ির জাম। এই যে শুভেন্দু হচ্ছে এইটা, হর্ন দেবে না, ওয়েট করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে, আমি তো ঘুরতেই এসেছি। আচ্ছা, এবার ঢুকবো হচ্ছে, এইটাই হচ্ছে গেট।